আসসালামাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজমিরা রান্নাঘর। আজকে রেসিপি হচ্ছে পুঁই শাকের একটা রেসিপি। লাউ দিয়ে একটা পুঁই শাকের রেসিপি হবে, মাছের তেল দিয়ে, রুই মাছের তেল দিয়ে। তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। তো চলো তোমরা দেখবে কী কী মশলা দিচ্ছি, কী প্রসেসে রান্না করছি। যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে, যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দেবে, যারা ইনস্টাগ্রামে দেখছো তারা লাইক করে দেবে। তো চলো। পা দিয়ে ইয়ে করছে বাচ্চাগুলো। চলো মাছের তেল দিয়ে লাউ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করার জন্য প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা অন করে দেবো। বিসমিল্লাহ। কড়াইটা চাপিয়ে দিয়ে আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবার সরিষার তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। 10-12টার মতন আমি কলাইয়ের বড়ি তেলের মধ্যে দিয়ে দেবো, ভেজে ফ্রাই করে নেওয়ার জন্য। এপিট ওপিট উল্টে ভালো করে আমি ফ্রাই করে নেবো, লাল লাল করে। বড়িগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে, তুলে নেবো। বন্ধুরা, আগে থেকে কুচিয়ে রাখা আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। আলুর মধ্যে হালকা হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। 1 চামচের মতন আমি লবণ দিয়ে দেবো। উল্টে পাল্টে আমি আলু কটা ফ্রাই করে নেবো। আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে, আমি তুলে নেবো। এবার ঠিক এইভাবে আমি ফ্রাই করে নিয়েছি হালকা করে। একই কড়াইয়ের মধ্যে আবার আমি সরিষার তেল দিয়ে দেবো। রান্নাটা করার জন্য আমি এই 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলের মধ্যে। 1 মুঠোর মতন পেঁয়াজ কুচো দিয়ে দেবো আমি তেলের মধ্যে। 1 চামচের থেকে 1.5 চামচ আমি লবণ দেবো। এই যে বন্ধুরা, মাছের তেলটা আমি এর মধ্যে এবার অ্যাড করে দেবো। যেহেতু এটা মাছের তেলের সাথে রান্নাটা, তার জন্য আমি মাছের তেলটা দিয়ে দিলাম। আদার পেস্ট দিয়ে দেবো 1 টুকরো। এক চামচের মতন আমি রসুনের পেস্ট দিয়ে দেবো। আবারও আমি নেড়ে দেবো। 1 চামচের মতন আমি হলুদের গুঁড়ো দিয়ে দেবো। মশলাটা পুড়ে না যায় তার জন্য আমি সামান্য একটু গা গড়িয়ে পানি দেবো। 1 চামচের মতন আমি লঙ্কার গুঁড়ো দেবো দিচ্ছি, তোমরা তোমাদের মতন দিয়ে নেবে। 1 চামচের থেকে 1/2 চামচ আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো। সবকটা মশলা আমি একসাথে কষিয়ে নেবো ভালো করে। 1 চামচের মতন ভাজা ধনিয়ার গুঁড়ো দেবো। আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দেবো। আবারও একই প্রসেসে আমি ভালো করে নেড়ে নেবো। এই যে বন্ধুরা, লাউর টুকরোগুলো এবার আমি দিয়ে দেবো। আগে থেকে ধুয়ে রাখা লাউর টুকরোগুলো আমি দিয়ে দিলাম। লাউটা দেওয়ার পরে আমার পানিটা বলদ হয়ে এসছে, অনেকটা পানি ছেড়ে এসেছে। তার জন্য আমি পুঁই শাকের টুকরোগুলো আমি লাউর মধ্যে দিয়ে দিলাম। এবার একবার ভালো করে ঢেকে দেবো, চেপে একবার ঢেকে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি একবার ঢাকনাটা খুলে দেখে নেব। সবজি মশলা দেবো 1 চামচের মতন, আলতো হাতে হালকা করে নেড়ে দেবো। কড়াইটা ভর্তি ভর্তি হয়ে গেছে, নাড়তে অসুবিধা হচ্ছে গো।
আবারও 10 মিনিটের মতন আমি ঢেকে দিলাম। এই যে বন্ধুরা, আগে থেকে ভেজে রাখা কলাইয়ের বড়িগুলো আমার এই 10 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে একবার দেখে নেব। এই পর্যায়ে আমি এই কলাইয়ের বড়িগুলো এর মধ্যে দিয়ে দেবো, আবারও নেড়ে দেবো। কতটা পানি উঠে এসছে বন্ধুরা, তোমরা দেখো। আবারও 10 মিনিটের মতন আমি ঢেকে দিলাম। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে একবার দেখে নেব। এই রান্নাটার মধ্যে আমি কোনো পানি অ্যাড করিনি। তো এই যা পানি বেরিয়েছে, লাউ দিয়ে পানি বেরিয়েছে, পুঁই শাক দিয়ে, ওই পানি দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করেছি। রান্নাটা আমার 100% কুক হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এবার নামিয়ে নেব। এই যে বন্ধুরা, আমার রান্নাটা কত সুন্দর হয়েছে, দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও ঠিক কতটাই টেস্টি হবে, সুন্দর হবে। একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করবে। আমি যে প্রসেসে রান্নাটা করেছি ওই প্রসেসেই তোমরা রান্নাটা করো। সবাইকে খেতে ভালো লাগবে। এই যে, আসসালামু আলাইকুম বন্ধুরা। মাছের তেল দিয়ে লাউয়ের পুঁই শাক কলাইয়ের বড়ি দিয়ে যদি ভালো লাগে রেসিপিটা, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে, যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দেবে, ইনস্টাগ্রামে যারা দেখছো তারা লাইক দিয়ে দেবে। পুঁই শাক আমরা কম বেশি লাউ সবাই ভালোবাসি। একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো। আমি যে প্রসেসে রান্নাটা কমপ্লিট করেছি, একবার হলেও তোমরা ট্রাই করো, তোমাদের ভালো লাগবে। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।